রাজশাহীর পবায় মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও বাকি আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে আসামিদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। দুপুর 12টায় উপজেলার চৌবাড়িয়া গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। মিছিলটি দুয়ারি এলাকায় এসে রাজশাহী তানোর সড়ক অবরোধ করে। পৌনে 1 ঘন্টা তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ওই সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। আজ রাতের মধ্যে সব আসামি গ্রেফতার না হলে আগামীকাল দুপুর 12টায় একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এদিকে নিখোঁজ শিশু ইমনকে গতকাল সুন্দরপুর গ্রামে তার নানা বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। আহত অপর শিশু জাহিদ হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। অন্যদিকে 13 আসামির মধ্যে সেনাবাহিনীর এক সদস্য এবং পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতারের অনুমতি চেয়ে নিজ নিজ দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন। শুক্রবার সকালে পবার চৌবাড়িয়া গ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগে ইমন এবং জাহিদ হাসানকে ঘরে আটকে রেখে অমানসিক নির্যাতন করে কিছু যুবক।